আজকে বিজেপি আইপিএফটি সরকারের প্রথম বছর পূর্তি এবং আমার মনে আছে প্রথম দিনে যখন আমি অফিসে যাই আমাকে অর্থমন্ত্রী দায়িত্ব দিয়েছিল। অর্থমন্ত্রী হওয়ার সময় আমি বেশ আনন্দিত, অনেক বক্তৃতা শুনলাম স্বর্ণযুগের সম্বন্ধে। আমাকে যখন অর্থমন্ত্রী বানানো হলো আমি বললাম স্বর্ণ ভান্ডারের মালিক তো আমি হব। আমি অফিসে গেছিলাম প্রথম দিন, গিয়ে আমি অর্থ দপ্তর অফিসারদেরকে বললাম ফাইল নিয়ে এসো, কি আছে না আছে দেখি। আমি ফাইল নিয়ে আসলো, দুটো মোটো মোটো ফাইল। প্রথম ফাইলে দেখলাম প্রায় 1600 টাকা, 1600 কোটি টাকা। আমি ভাবলাম পেয়ে গেলাম কিছু অর্থ। জিজ্ঞাসা করলাম অফিসারদেরকে এটা কি, বলে স্যার এটা তো ঘাটতি। যাই হোক, দেখি আরেকটা ফাইল নিয়ে আসলো, সেটা আরো মোটা ফাইল। সেখানে দেখলাম 12,900 কোটি টাকা। ভাবলাম এবার স্বর্ণ ভান্ডার পাওয়া গেল। অফিসারকে জিজ্ঞাসা করলাম এটা আবার কি, বলে স্যার এটা তো দেনা। এখান থেকে সরকার শুরু করে, এই কথাটা বললাম মানুষকে জানানোর দরকার এই সরকার যাত্রা কোন জায়গা থেকে শুরু করেছে। শূন্য থেকে শুরু করেনি, মাইনাস থেকে শুরু করেছে। এবং স্বর্ণ এবং মাইনাস অর্থ ভান্ডার উপরে দাঁড়িয়ে স্বর্ণ যুগের বক্তৃতা দেওয়া, সেটাকে কি বলা যায়? সেটাকে একটা শব্দ বলা যায় মাহাজুমলা। সেটা মাহাজুমলা। যাই হোক, উত্তরাধিকার হিসাবে আমরা পেলাম মাইনাস অর্থ ভান্ডার এবং মাহাজুমলার স্বপ্ন। তাই নিয়ে আমরা শুরু করলাম। প্রথম মাসে আমরা শ্বেতপত্র প্রকাশ করলাম, মানুষদেরকে জানালাম, জনগণকে জানালাম আমাদের হাতে এই আছে। আর আজকে 365 দিন পরে আমরা করতে শুরু করেছিলাম, আমরা কোথায় এসে পৌঁছেছি সেটার হিসাব মানুষকে দেওয়া দরকার। এবং আমাদের শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন শিক্ষা ক্ষেত্রে আমরা কি করেছি। বিএড এর ইন্টারেস্ট যা সুদ হবে আমরা দেব। জনজাতিদের জন্য আমরা কি করেছি সেটা এমপি বাবু বলেছেন, আমার আবার সেটা বলা রিপিট করার দরকার নেই। গ্রামীণ উন্নয়নের জন্য আজকে আমাদের বলা হয় আপনারা কতদিন করেছেন ম্যান্ডেট। ওদের সময় আছে ম্যান্ডেট, শ্রম দিবস মাত্র ছিল 1,76,000। আর আজ অব্দি আমাদের ম্যান্ডেট শ্রমিক দিবস, শ্রম দিবস হলো আজ অব্দি 2,33,000। আর আমরা টাকা তো নেই, টাকা তো শূন্য, মাইনাস 12,900 কোটি টাকা ঋণ, 1600 কোটি টাকা ঘাটতি। এর উপরে ছিল 7 লক্ষ বেকার। 25 বছরে বিগত সরকার যদি কিছু উৎপাদন করে থাকে সেটা বেকারত্ব উৎপাদন করেছে। এই সমস্যা নিয়ে আমরা সরকার শুরু করি এবং আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা নিজের একটা প্রোগ্রাম বানিয়েছি, অটল জলধারা, প্রত্যেক বাড়িকে পাইপ লাইনে জল দেওয়া। শিক্ষা ক্ষেত্রে বিএড এর বলেছি আমি, শিক্ষা ক্ষেত্রে আমরা বলেছি যারা বিএড করবে ওদেরকে আমরা ওদের ব্যাংকের সুদ আমরা দেব। কৃষি ক্ষেত্রে আমরা বলেছি এফসিআই ধান ক্রয় করবে আরো বেশি মূল্যে। আমি তো প্রায় বলি এই যে এফসিআই তো এখন তৈরি হয়নি, এফসিআই আগেই ছিল, সরকারও আগে, রাজ্য সরকারও আগেই ছিল।
কৃষকও আগেই ছিল, ধানও আগেই ছিল, কেন হলো না? হলো না একটি কারণে, সদিচ্ছা ছিল না। সদিচ্ছার অভাবে কাজ হলো না। আমরা বলি সবকে সাথ সবকা বিকাশ। আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করে এটার মানে কি, এটা অর্থ কি? এটা অর্থ নানাভাবে ব্যাখ্যা করা যায়, কিন্তু সবথেকে সুন্দর ব্যাখ্যা, সরল ব্যাখ্যা দিয়েছে আমাদের মোদীজি, আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি সবকে সাথ সবকা বিকাশের বিশ্লেষণ করেছে সবচেয়ে সুন্দরভাবে। ওনার কাছে একদিন একটা সাংবাদিক এসেছিল বাইরের থেকে, এসে ওনাকে জিজ্ঞাসা করলো, মোদীজি আপনি ভারতবর্ষে মুসলমানদের জন্য কি করবেন? উনি বললেন, আমি ভারতবর্ষের মুসলমানদের জন্য কিছুই করব না। সাংবাদিক খুশি হয়ে গেল, ব্রেকিং নিউজ, শিরোনাম পেয়ে গেছে। মোদীজি বললেন, দেখো বেটা, আরো বড় ব্রেকিং নিউজ তোমাকে দেবো আমি। উনি বললেন, আমি ভারতবর্ষের মুসলমানদের জন্য কিছু করব না, ভারতবর্ষের হিন্দুদের জন্য কিছু করব না, ভারতবর্ষের খ্রিস্টানদের কিছু করব না, কিন্তু 130 কোটি ভারতবাসীর জন্য আমি সব কিছু করব। এবং এই মন্ত্র নিয়ে, মহামন্ত্র নিয়ে আমরা এগোচ্ছি ত্রিপুরাতে আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। আমি আগেই বলেছি, প্রথম দিনের যে অভিজ্ঞতা আর আজকে যে আমরা কাজ করেছি, আমি নিজেই বিশ্বাস করতে পারি না কোথা শুরু করেছি, কোথায় এসেছি 1 বছরের মধ্যে। অনেকে বিশ্বাস করবেন না, 12,900 কোটি টাকা ঋণ, 1600 কোটি টাকা ঘাটতি, এরপরে আমরা এত প্রকল্প বানাচ্ছি মানুষের জন্য। আমাদের লক্ষ্য এক, আমরা চাই না যে মানুষ সরকারের কাছে যাক, সেটা গণতন্ত্র নয়। আমরা চাই সরকার মানুষের কাছে পৌঁছুক, সরকারকে পৌঁছতে হবে মানুষের কাছে। তাই আমাদের গ্রামীণ উন্নয়ন দপ্তর থেকে আমরা সাবডিভিশন তৈরি করেছি, কিভাবে পৌঁছা যায়, সরকারকে কিভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেটা একটি উপায় হল ক্ষমতার বিকেন্দ্রীকরণ। সেটা আমরা করছি। আর আমরা বিশ্বাস করি এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই সরকার কোন পার্টি অফিস থেকে চলে না, এই সরকার সচিবালয় থেকে চলে না, এই সরকার কোন ডিএম অফিস থেকে চলে না। এই সরকার চলবে আপনাদের কথায়, আপনাদের আশীর্বাদে, আপনাদের সঙ্গে। কারণ মোদীজি বলে দিয়েছেন আমাদেরকে, লেস গভর্নমেন্ট মোর গভর্নেন্স। আর আমরা এই কথাও বিশ্বাস করি, যেমন যখন সরকার এবং সমাজ কানে কান মিলিয়ে কাজ করে তখনই উন্নতি হবে। আপনাদের কাছে এই আবেদন আমি রাখবো, নিশ্চয়ই আপনার সমর্থন করুন, সহযোগিতা করুন, আমাদের সঙ্গে কাজ করুন। সবকা সাথ সবকা বিকাশ, সবকে নিয়ে বিকাশ হবে, এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।